দেশের উপকূলীয় অঞ্চলে শুরু হয়ে গেছে রিমালের প্রভাব। রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপকূলের খুব নিকটে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। যত এগিয়ে আসছে ততই এর গতিবেগ বাড়ছে। ফলে প্রবল ঘূর্ণিঝড় রিমাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। উপকূলে অনেক বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর বিক্ষুব্ধ রয়েছে। ঝড়ের গতিবেগ যদি ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হয়, তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হয়ে থাকে। বাতাসের গতি ঘন্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে সেটিকে গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হয়ে থাকে। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে বলা হয়ে থাকে সুপার সাইক্লোন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার মধ্যরাতে রিমাল তীব্র ঘূর্ণিঝড় হিসেবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী উপকূল দিয়ে অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরপর এটি আরও তীব্র হতে পারে এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চল অতিক্রম করতে পারে। এ সময় এর গতিবেগ ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বাড়তে পারে। ভারতের পূর্বাভাস অনুযায়ী তীব্র ঘূর্ণিঝড় রিমাল গতি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, এখন রিমালের বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই হিসেবে এটিকে এখনও তীব্র ঘূর্ণিঝড় বলা যায়। রিমালের প্রভাব মোকাবেলায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। সাইদ রহমান, কালবেলা।